যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কূটনৈতিক পাল্টা ব্যবস্থা কার্যকর করতে শুরু করেছে পশ্চিম আফ্রিকার দেশ নাইজার। নাইজার নিউজ এজেন্সি বা এএনপির সূত্রে জানা যায়, তাদের নেয়া সিদ্ধান্ত চলতি সপ্তাহ থেকেই কার্যকর হয়েছে। নাইজারের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, পারস্পরিকতার নীতির ভিত্তিতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র যখন নাইজারীয় নাগরিকদের ওপর নতুন করে প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করেছে, তখন তার জবাব হিসেবেই নিয়মে এই সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন নাগরিকদের জন্য ভিসা প্রদান সম্পূর্ণ ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে দেশটি। পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্রের নাগরিকদের নাইজারের ভূখণ্ডে প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে। কূটনৈতিক সূত্রের ভাষ্য অনুযায়ী এটি শুধু একটি প্রতিক্রিয়া নয়, বরং নাইজারের জাতীয় সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় অবস্থানের প্রতিফলন। একই সঙ্গে এটি দেশটির পররাষ্ট্রনীতিতে একটি স্পষ্ট পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কর্মকর্তারা এই পদক্ষেপকে নাইজারীয় নাগরিকদের প্রতি অসম ও বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে দৃঢ় কিন্তু পরিমিত জবাব হিসেবে বর্ণনা করেছেন। এই কূটনৈতিক টানাপোড়েনের সূত্রপাত হয় গত 16 ডিসেম্বর, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ঘোষণায় স্বাক্ষর করেন। ওই ঘোষণার মাধ্যমে প্রায় 40টি দেশের নাগরিকদের ওপর সম্পূর্ণ বা আংশিক প্রবেশ নিষেধাজ্ঞার তালিকা তৈরি করা হয়। ঘোষণা অনুযায়ী এসব নিষেধাজ্ঞা 2026 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। নাইজার সেই তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে, যাদের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে কোনো শর্তে নাইজারীয় নাগরিকরা আবার ভিসা পাওয়ার সুযোগ পেতে পারেন। সে বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। এই সিদ্ধান্ত নাইজারের অভ্যন্তরে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। একই সঙ্গে কূটনৈতিক অঙ্গনে দ্রুত প্রতিক্রিয়া জোরদার করেছে দেশটি। বিশ্লেষকদের মতে এই পাল্টা পদক্ষেপ শুধু যুক্তরাষ্ট্র নাইজার সম্পর্কেই নয়, বরং বৈশ্বিক রাজনীতিতে ছোট ও উন্নয়নশীল দেশগুলোর অবস্থান নিয়েও নতুন প্রশ্ন তুলছে। সাবা খান, নাগরিক প্রতিদিন।